এইরকম ডিম কেক যদি মাত্র 30 টাকা দিয়ে পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়। আরো থাকছে গরুর বটের চপ এবং মাংসর চপ, তারপরে ডিমের চপ। সবকিছু চপের দাম ছিল মাত্র 5 টাকা এবং 10 টাকা করে। আমরা বাড়ি থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাচ্ছি RRP-তে। বেশ কয়েকদিন ধরে ঈশ্বরদী বাজারে যাওয়ার পথে RRP-র সামনে দেখতেছিলাম ফাস্ট ফুডের দোকান, যার কারণে ভাবতেছিলাম RRP সেন্টারের সামনে যে ফাস্ট ফুডের দোকান আছে ওই খাবারগুলো ট্রাই করে দেখবো। তাই দেরি না করে রকেটের গতিতে চলে আসলাম RRP সেন্টারে। বাইক গ্যারেজ রেখে চলে আসলাম রুফটপ রেস্টুরেন্ট। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে যাচ্ছি RRP-র নিচে। দেন এখানে এসে যে দোকানে খাবার ট্রাই করতে চাইছিলাম ওই দোকানটা এখনো খোলা ছিল না, যার কারণে চলে যাচ্ছি ঈশ্বরদী বাজারে। ঈশ্বরদী বাজারে এসে চলে আসলাম পৌর মার্কেটের সামনে, কারণ এখানে বেশ কয়েকটা ফাস্ট ফুডের দোকান আছে খাবারগুলো ট্রাই করতে। আর এখানে এসে প্রথমে চোখে পড়লো রাসেল ভাইয়ের ডিমের কেক, যার কারণে দেরি না করে রাসেল ভাইকে বললাম যে আমার জন্য একটা ডিমের কেক বানায় দিতে। দেন আমার কাছে এক পিস দিল, আর এটা অনেকটা গরম ছিল। তারপর ঠান্ডার উপরে খাইতেছিলাম। এটা খাওয়ার পরে ডিমের যে টেস্টটা থাকে ওই টেস্টটা পাইতেছিলাম। ডিমের উপরে যে কেকটা ছিল ওইটা অনেকটা মিষ্টি করছিল, যার কারণে ডিমের যে অরিজিনালটা টেস্ট ওইটা পাইতেছিলাম না। কিন্তু ডিমের উপরে যে কেক গুলা আছে এটাই যদি একটু মিষ্টি কম দেওয়া হয় তাহলে এই কেক গুলা অনেকটা টেস্ট লাগবে। সব মিলাই এটা খাইতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর আমি এই রাসেল ভাইয়ের ডিমের কেক 10-এর ভিতর 7 দিব। আপনারা যারা ঈশ্বরদীর ভিতরে এই রাসেল ভাইয়ের ডিমের কেক খাইছেন তা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আমি ট্রাই করছিলাম পাশের দোকানের কিছু ফাস্ট ফুড খাওয়া। তারপর এখানকার খাবারগুলোও খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।